আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আসলাম একটা গ্যাসের চুলা ঠিক করতে। তো আইসা দেখি অবস্থা খুবই খারাপ, একদম জং ধইরা সব শেষ। তারপরে প্রথমে চেক করলাম একটা নজেল। তো নজেলটার স্প্রিং নষ্ট হয়ে গেছে আর নজেলটার ভিতরেও সমস্যা হয়ে গেছে। তো প্রথম অবস্থায় এই নজেলটা চেঞ্জ করতে হবে, তারপরে দেখা যাক অন্য কোনো সমস্যা আছে নাকি। তো আপনারা দেখেন, একটা নতুন নজেল নিয়ে আসলাম। এই নজেলটা লাগাইতে হবে, লাগাই দেখি কি হয়। তো আপনারা দেখেন এই জং ধরে একদম শেষ আর কি। প্রথমে মেশিনটাই সমস্যা ছিল, মেশিনটা ঠিক করলাম তেল দেয়া, এখন মোটামুটি মেশিনটা চলে। তো এখন নজলটা লাগানোর পরে দেখি এটা ঠিক হয় নাকি। তো আপনারা দেখুন নজল লাগানো শেষ আমার। তো আপনারা যারা গ্যাসের চুলা ঠিক করবেন, রাইস কুকার ঠিক করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ঠিক করতে পারি এইসব, আমি মেকার। তো দেখেন এখন গ্যাসের চুলাটা ঠিক চেক আপ করি যে চলে নাকি। তো এখানে লাগালাম বার্নারের অবস্থা খুবই খারাপ, জং ধইরা শেষ। মানে মূল কথা হচ্ছে কি, আপনার যদি রান্না না করেন তাহলে আপনি ফালায় রাখেন না, যে একটু পরিষ্কার কইরা, একটু নারিকেল তেল দিয়ে পরিষ্কার কইরা পরে রেখে দেন, যে নাহলে যে এই অবস্থা হবে, জং ধইরা শেষ হয়ে যাবে। নতুন জিনিস ছিল এটা, গ্যাসের চুলাটা নতুন ছিল, কিন্তু অবস্থা দেখুন কি খারাপ হয়েছে। তো আপনারা দেখুন আমি কিভাবে সেট আপ করি। যে বার্নার সেট আপ করা শেষ, এটা হচ্ছে ডাবল বার্নার। তো আপনারা যারা সিলাই কাজ করেন, প্লেন মেশিন, আপনার যারা পায়ে সেলাই করেন, পায়ের প্লেন মেশিন, আবার কারেন্টে যারা চলান, কারেন্টের প্লেন মেশিন আমি ঠিক করি। আমার সাথে যোগাযোগ করলে আমি সব ঠিক করে দিই। তো এখানে ক্যাপ লাগানো শেষ। তো চলেন এখন চেক করা যাক কি অন্য কোনো সমস্যা আছে নাকি নজল ছাড়া। প্লেট লাগানো হয়েছে, এটা এমনই জং ধরছে, উপরে যেই স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা পর্যন্ত ভেঙে গেছে জংয়ের কারণে। আপনারা বার্নারটা দেখলে বুঝতে পারবেন, মাঝখানে যে বার্নারটা আছে এটা দেখলে বুঝতে পারবেন যে নতুন ছিল। এই যে আপনার চালু করলাম, এখানে গ্যাসের চাপ কম। এখন দেখা যাক অন্য কোনো সমস্যা আছে নাকি। তো দেখি এখানে আরেকটা সমস্যা আছে। এই দেখেন জংয়ের কারণে পাইপটা, এই দেখেন জয়েন্ট পাইপ যেটা আছে পাইপটাই লিক হয়ে গেছে। তো এটা খুব দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তো আপনারা যারা কাজ করেন সাবধানে করবেন, আর জং ধরলে অবশ্যই একটু দেখে শুনে পরে কাজ করবেন। তো দেখেন এই পাইপটা চেঞ্জ করতে হবে, এই পাইপটা লিক হয়ে গেছে জংয়ের কারণে। তো একটা নতুন পাইপ এনে লাগাই, আপনারা দেখুন কিভাবে সেট আপ করতে হয়। এই যে একটা নতুন পাইপ আনছি, এই নতুন পাইপটা লাগাইছি। এখন দেখা যাক আর কোনো সমস্যা আছে নাকি। যেহেতু পুরান হয়ে গেছে জং ধরার কারণে, দেখেন যে পাইপটা ফাইটা দেখেন কী অবস্থা হয়েছে। যদি না দেখাইতো মিস্ত্রি তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারতো, গ্যাস চালু থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটতে পারতো। এই দেখেন এখন মোটামুটি আল্লাহর মধ্যে ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন, আর পেজটা ফলো করে রাখবেন। যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।